আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওতে। সবাই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বান্দরবনের শৈলপ্রপাত বা কেউ বলে থাকে শৈলপ্রপাত। এই পাহাড়টি পুরোটা পাথরের পাহাড়। এখান থেকে কি অনেক সুন্দরভাবে এই পানিগুলো যায়। এটা দেখতে অনেক বেশ ভালোই লাগে। এটি নীলগিরি যাওয়ার রোডে যাওয়া থেকে আমরা দেখেছি নীলগিরি থেকে ফেরত আসার সময়, বাট নীলগিরি যাওয়ার সময় আপনারা এটি পেয়ে যাবেন। এটার নাম শৈলপ্রপাত এবং এর পানির প্রবাহমানটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেক পর্যটকরাই আসে, আপনারাও দেখবেন। এটার দেখার ইয়েটা অনেক ভালো লাগে, পানির ইয়েটা। এবং অনেক ফ্যামিলি বা অনেক পরিবার নিয়ে আসছে অনেকে, সবাই দেখতে আসে। অনেক সুন্দর জায়গা এবং বান্দরবনের প্রত্যেকটি জায়গায় প্রায় মনোরম পরিবেশ বা প্রত্যেকটি জায়গায় সুন্দর। এখানে দেখছেন কি সুন্দরভাবে পানিগুলো প্রবাহমান চলতেছে। এখানে মাটি নাই, সম্পূর্ণ এগুলো পাথর। দুই সাইডেই সম্পূর্ণ পাথর, পাথরের মধ্যে গাছগাছালি, আর ওই সাইডে একটু আছে। আর এখানে বিকেল হলে আড্ডা জমে। এই যে এখানে এই ছেলেদের একটি দল, মানে প্রজাতি এরা আড্ডা জমাইছে। তো আমি এদেরকে জুম করে ভিডিওতে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো এক সময় এদের মধ্যে আমি বাধাগ্রস্ত হয়ে যাই। আপনারা সেটা দেখতে পাবেন। একজন বলতেছে অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু এই যে সাদা গেঞ্জি পরা ছেলেটা, পুরো একদম খেপে যায়। আমার ভিডিও করাটা আপনারা দেখতে পাবেন। এ অনেক বকাঝকা করে, যে শেষ পর্যন্ত আমাকে বোতল দিয়ে ছুড়ে মারেছে। আমি কারণ আমি তো যখন প্রথমজন বললো যে লাইক দিল, আমি বললাম যে না ঠিক আছে, ভিডিও সে করতে বলছেন বা সে হয়তো খুশি। কিন্তু দ্বিতীয় জনের রিয়াকশন দেখে আমি তো ভাবলাম যে না, ও শালা তো কী বলবো। আর ও তো রিয়াকশন দিয়ে তো পুরো আমার করে দিল। পরে আমি তাদেরকে বললাম যে না ভাই, না, আমি আপনাদের ভিডিও করতেছি না, আমি এই যে পানির ভিডিও করতেছি। তো এক পর্যায়ে সে আমাকে ভিডিও করতে বাধাগ্রস্ত দেয়, আর আমি আর ওখানে তার ভিডিওটা তুলতে পারি না। আমি একসময় এখান থেকে চলে আসি, উপরের দিকে চলে আসলাম। এখানে অনেকেই গোসল করে, এবং যারা যাবেন গোসল করার কাপড় চোপড় নিয়ে যাবেন, অনেক সুন্দর লাগবে, পানিটা ঠান্ডা বেশ। আর এখানে কিছু দোকানপাট বসে, দোকানপাটে কিছু আপনারা আপনাদের পছন্দের জিনিস সামগ্রী, উপজাতীয় জিনিস সামগ্রী কিনতে হবেন, যেমন জামা, শাল, চাদর, থ্রি পিস, এরকম অনেক আইটেমের জিনিস কিনতে পাবেন। মেয়েটি আমাকে ভিডিও করতে বাধা বলে, এই জন্য আমি তার কাছ থেকে চলে আসি। এখানে দোকানপাট বসে, এবং উপরের দিকে রাস্তার দুই ধারেও অনেক দোকানপাট পাবেন। এই যেমন এখানে রয়েছে অনেক বিভিন্ন ধরনের উপজাতি সামগ্রী আপনারা কিনতে পাবেন। সো সবাই কেনার জন্য অবশ্যই টাকা পয়সা সাথে নিয়ে যাবেন, যাতে বিরত করতে না। এখানে মনে করেন আম, আনারস, তারপর হচ্ছে জাম্বুরা, বিভিন্ন ধরনের পাওয়া যায়। সো আমরা শৈলপ্রপাত দেখা শেষ করে এবার আমরা রওনা দিচ্ছি আমাদের নিজ গন্তব্যে। আমাদের সব কিছু প্রায় দেখা শেষ। আমরা নীলগিরি ঘুরে এসেছি, শৈলপ্রপাত ঘুরলাম, তারপর চিম্বুক পাহাড়ে ঢুকেছিলাম। অবশ্যই চিম্বুক পাহাড়ের ভিডিও পাবেন আপনারা অবশ্যই। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ঘুরতে আসবেন, কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে অনেক ভালোই লাগে। সবাই ঘুরবেন, এতে মনশান্তি থাকবে, পরিবারকে নিয়ে আসবেন। সবার এইসব প্রাকৃতিক জিনিস দেখতে আসলেই অনেক ভালো লাগে। যেমন আমরা আজকে 3 থেকে 4টা পয়েন্ট ঘুরলাম। সর্বপ্রথম গেছিলাম আমরা হচ্ছে নীলগিরি থেকে রওনার পথে রাস্তার সাইডে অনেক ভিউ পয়েন্ট ছিল, আমরা সেগুলোও দেখছি। ওখান থেকে আসার পর আমরা ঢুকেছিলাম চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড় থেকে ওখানে চিম্বুক পাহাড়ে টিকিট নেয় 20 টাকা করে। তো সবাই যাবেন। ওখানে চিম্বুক পাহাড় একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও অনেক সোর্স দেখতে। আর চিম্বুক পাহাড় থেকে আমরা চলে আসি শৈলপ্রপাতটা অনেক সুন্দর আছে।